আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ মানসুরুল মিল্লাত, ভালোবেসে যুক্ত আছি 28তম ব্যাচ থেকে। আমার রেজিস্ট্রেশন নাম্বার 1,56,560। আজকে মুখের জড়তা কাটানোর আজকের আমার 4 নম্বর ভিডিও। সম্মানিত নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ, আপনারা জানেন আজকের 29তম ব্যাচের 14 নম্বর সেশনে স্যার চারটি স্বর কথা বলেছেন, অর্থাৎ সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ ও সম্পদ। আমি চারটি বিষয় নিয়ে আমি আমার মনের মতো করে একটু বিশ্লেষণ করব, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। সুশিক্ষা বলতে আমরা কি বুঝাই? অর্থাৎ আপনি সার্টিফিকেট, আপনি মেট্রিক পাস করেছেন, ইন্টারমিডিয়েট করেছেন, বিএ পাস করেছেন, মাস্টার্স করেছেন, আপনি মাস্টার ডিগ্রি অর্জন করেছেন, আপনি সকল লেখাপড়া শেষ করেছেন। আপনার সার্টিফিকেট আপনার টেবিলে বা আপনার শোকেছে, আলমারিতে আপনার সার্টিফিকেট মানে জড়ো করতে করতে আপনি অনেক সার্টিফিকেট করেছেন, কিন্তু আপনার ভিতরে কোনো মনুষ্যত্ববোধ নেই, আপনার ভিতরে কোনো সুশিক্ষা নেই। আপনাকে দিয়ে আপনার এলাকাবাসী ক্ষতিগ্রস্ত, আপনাকে দিয়ে আপনার সঙ্গে আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক নেই। আপনি সবসময় ক্ষতি চাচ্ছেন, ক্ষতি করেন, মানুষের সঙ্গে আপনার ভালো কোনো সুসম্পর্ক নয়। ঠিক আছে, আপনাকে দিয়ে সবার শুধু ক্ষতি হচ্ছে। এটা কিন্তু সুশিক্ষা নয়। সুশিক্ষাটা হচ্ছে এটাই যে আপনি যে মেধা অর্জন করেছেন সেই মেধাটাকে আপনি আপনার পাড়া প্রতিবেশী, নিজের পরিবার বা এলাকায় আপনি এটাকে সুন্দরভাবে প্রয়োগ করতেছেন। অর্থাৎ আপনার দ্বারা মানুষের উপকার হচ্ছে, আপনি ভালো মানুষকে সৎ পরামর্শ দিচ্ছেন। এটা হচ্ছে সুশিক্ষা। এবার আসা যাক সুস্বাস্থ্য বলতে কী বোঝায়? আপনি আপনার শরীরের দিকে খেয়াল করেন, আপনি আপনার শরীরকে কতটুকু ভালোবাসেন, আপনার শরীর কি সুস্থ কি না অসুস্থ। আপনি শরীরকে কতটুকু ভালোবাসেন? আপনি ধূমপান করেন, আপনি তো আপনার শরীরকে ভালোবাসেন না। আপনি নেশা করেন, আপনি তো আপনার শরীরকে ভালোবাসেন না। আপনার সম্পদ আছে, আপনার বাড়ি গাড়ি, টাকা পয়সা, সার্টিফিকেট সব আছে, কিন্তু আপনার শরীর খারাপ, আপনি অসুস্থ মানুষ। এটাকে সুস্বাস্থ্য বলে না, এটাকে সুস্বাস্থ্য বলে না। আপনাকে সুস্বাস্থ্য অর্জন করতে গেলে বা আপনাকে সুস্থ থাকতে গেলে আপনাকে প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে, পরিশ্রম করতে হবে এবং শরীরের প্রতি ভালো যত্ন নিতে হবে। আপনি যদি আপনার শরীরের প্রতি যত্ন না নেন, তাহলে কিন্তু আপনার সুস্বাস্থ্য হবে না। এবার আসা যায় সুখ বলতে কী বোঝায়? আপনার অনেক সম্পদ আছে, অর্থবিত্ত আছে, আপনার 5 তলা 10 তলা বাড়ি আছে, কিন্তু আপনার ভিতরে সুখ নেই। পরিবারের সঙ্গে আপনার সুসম্পর্ক নয়, আপনার বাচ্চা-কাচ্চাদের সাথে আপনার সুসম্পর্ক নয়। ঠিক আছে? এটাতে কিন্তু আপনার সুখ হবে না। সুখ হতে গেলে, সুখে থাকতে গেলে সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে আন্তরিকতা দেখাতে হবে, তাহলে কিন্তু আপনি সুখে থাকতে পারবেন। সুখ এমন একটা জিনিস, একে কিন্তু ধরে রাখা খুব কষ্টকর। এতটাই পিচ্ছিল জিনিস যে সুখ কিন্তু এত পিচ্ছিল, একে ধরে রাখা কিন্তু খুবই কষ্টকর। সম্পদ, আপনার অঢেল সম্পদ আছে, কোটি বিলিয়ন ডলার আছে, কিন্তু আপনার ভিতরে সুখ নেই, আপনার ভিতরে শিক্ষা নেই, আপনার স্বাস্থ্য ভালো নয়, আপনার এই সম্পদের কোনো মূল্য নেই, আপনার সম্পদ আছে, আপনি ঋণগ্রস্ত, আপনার সম্পদ ক্ষতি করে আপনি ঋণ শোধ করতেছেন না, আপনার এই সম্পদের কোনো মূল্য নেই। আপনার অঢেল সম্পদ আছে, কিন্তু আপনার বাড়ির পাশে একজন হতদরিদ্র মানুষ না খেয়ে আছে, তাকে আপনি সাহায্য করেন না, আপনার এই সম্পদের কোনো মূল্য নেই। অঢেল সম্পদ আছে, আপনি বাচ্চা-কাচ্চাকে ভালো পোশাক পরাচ্ছেন না, তাদেরকে স্কুলে পাঠাচ্ছেন না, তাদের পড়াশোনা করাচ্ছেন না, বা আপনার পরিবারের খাবারের কষ্ট দিচ্ছেন, আপনার এই সম্পদের কোনো মূল্য নেই। সম্পদের প্রপার ব্যবহার করতে হবে। আপনার সম্পদ আছে, একটা নিরীহ বা অসহায় দুস্থ পরিবারকে সাহায্য করেন, আপনার সম্পদের প্রপার ব্যবহার হবে। আপনার সম্পদ থাকতে পারে, কিন্তু এই সম্পদটাকে প্রপারলি ব্যবহার দিতে হবে। আপনাকে সৃষ্টিকর্তা সম্পদ দিয়েছে কেন? সম্পদ কিন্তু আপনাকে দিয়েছে শুধু এটাকে রক্ষা করার জন্য নয়, এটা প্রপার ব্যবহার করার জন্য। আপনাকে হতদরিদ্র দুস্থ পরিবারকে সাহায্য করতে হবে, আপনাকে জাকাত দিতে হবে, আপনার সম্পদ আপনার নিজের প্রয়োজনে ব্যবহার করতে হবে। সম্পদের সুস্থ এবং সঠিক ব্যবহার করতে হবে, তাহলে আপনার এই সম্পদ প্রপারলি কাজে লাগবে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ ও সম্পদ একে অপরের উপর নির্ভরশীল। অতএব আমরা আমাদের এই চার শকেই
সঠিক কাজে লাগাবো, তাহলে আমি, আমার পরিবার, আমার পাড়া প্রতিবেশী, এভাবে ধীরে ধীরে একটি সময় পুরো দেশ পরিবর্তন হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে আমার ভিডিও সেশনটি দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ।